ভোট পর্বে ব্যবহার করা হয়েছিল একাধিক স্কুল, কিন্তু সেই ভোট পর্ব মিটলেও এখনও পরিকাঠামো সরানো হয়নি একাধিক স্কুল থেকে। ফলে স্কুল খুললে পঠন পাঠন কীভাবে চলবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্কুল চত্বরগুলিতে গেলেই দেখা মিলছে চারদিকে খাবার ও খাবারের প্যাকেট পড়ে রয়েছে। ক্লাসরুমে বেঞ্চ ভাঙা, আবর্জনায় ভর্তি, খারাপ হয়ে গিয়েছে পাখা। আমাদের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল দক্ষিণ চব্বিশ পরগনার আমাদের কাউন্টিং ভেন্যু ছিল। সেই ভেন্যুতে আজকে সকাল থেকে আমরা ভাবছিলাম যে 4 তারিখ কাউন্টিং হয়ে গেছে, চারদিকে সমস্ত কংক্রিটের সিলিং করা হয়েছিল ইভিএম রাখার জন্য, সিএপিএফ রাখা হয়েছিল। এই নানানভাবে দেখা যাচ্ছে মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে আছে, চারদিকে ব্যবস্থা কেউ নেই, কিচ্ছু নেই। আমি বিডিও সাহেবের সঙ্গে কথাও বললাম। এভাবে দেখলাম বুরুল হাই স্কুল, যে তাদের যা ছবি টবি দেখছি, চারদিকে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে। একাধিক ইলেকট্রনিক সামগ্রী খারাপ হয়ে পড়ে রয়েছে স্কুল চত্বরে। নির্বাচন মেটার পর এমনই পরিস্থিতি সেখানে। ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়া অনেক স্কুলের কোনো স্কুল কর্তৃপক্ষ অবশ্য নিজেরাই পরিষ্কার করে নিয়েছেন তাদের স্কুলের চত্বর। যেসব স্কুলে ভোট গ্রহণ কেন্দ্র হয়েছিল সেখানকার পরিস্থিতি তুলনায় ভালো, তবে ভোটের জন্য যে স্কুলে কেন্দ্রীয় বাহিনী ছিল সেখানে পরিস্থিতি খারাপ। এই পরিষ্কার পরিচ্ছন্নতা, স্যানিটেশন, ক্লিনলিনেস, এই কার কাজের দায়িত্ব? এবং স্কুলগুলোর ফ্যান দিবারাত্রি চলে গেছে, সেগুলো খারাপ হয়ে গেছে, কে রিপেয়ার করবে? এই যে ক্ষতিটা হলো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব প্রতি বছর একটা করে ফরম্যাট পাঠান, আমরা দিই, একটা টাকাও স্কুল পায় না। আমরা বাচ্চাদের আগামী 10 তারিখ থেকে তাদের স্কুলে আসতে বলা হয়েছে, মানে সোমবার থেকে। আজকে দাঁড়িয়ে যদি আমরা ইমিডিয়েটলি রিপেয়ার, মানে আজকে শুক্রবারের মধ্যে, মানে শনিবার রবিবারের মধ্যে আমরা যদি কাজটা না করতে পারি, তাহলে বাচ্চারা কোথা থেকে আসবে? যেখানে ভোট গণনা কেন্দ্র হয়েছিল সেখানে পরিস্থিতি আরও খারাপ। এ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক সংগঠনের সম্পাদক চন্দন কুমার মাইতি। তিনি জানিয়েছেন একাধিক জায়গা থেকে এই খবর আসছে। নিজের স্কুল চত্বরের পরিস্থিতিও খুব একটা ভালো নয়। প্রশাসনকে বলবো দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, স্কুলগুলিকে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার জন্য তিনি আবেদন করবেন বলে জানিয়েছেন। আমি প্রশাসনের কাছে, ইলেকশন দপ্তরের কাছে, অলরেডি যে মডেল কোড অফ কন্ডাক্ট সেগুলো বন্ধ হয়ে গেছে, সিএপিএফ এখনো বহু স্কুলে দখল করে আছে, প্রায় 1000 কেন্দ্রীয় বাহিনী এখনো পড়ে আছে। সেই অবস্থা দাঁড়িয়ে স্কুলগুলোকে ফিরিয়ে দিক, তাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা যেতে পারে। যে কমিউনিটি কমপ্লেক্সগুলো হয়েছে, অডিটোরিয়ামগুলো হয়েছে, কিষাণ মান্ডি আছে, বিভিন্ন ক্লাব সংগঠন এখন বিরাট ভালো ইনফ্রাস্ট্রাকচার করেছে, সেই সমস্ত জায়গায় বিকল্প করুক, স্কুলগুলোকে মুক্ত করুক। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।